আজ আমি আপনাদের সাথে এঁচোড়ের একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এঁচোড় কাটা থেকে রান্না পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। হাতে কিছুটা সর্ষের তেল নিয়ে বেশ ভালো করে লাগিয়ে নিলাম, আর যেটা দিয়ে কাটবো ছুরি বা বটি সেটা তো সর্ষের তেল লাগিয়ে নিলাম, কারণ এঁচোড়ের মধ্যে আঠা থাকে, এঁচোড়টা আমরা ঠিক করে কাটতে পারি না। আর যেটা দিয়ে কাটি না কেন তাতে আঠাটা লেগে যায়, আঠাটা তোলা যায় না। আর আমি যেখানে থাকি সেখানে এঁচোড়ের এরকম ছাল ছুলে বিক্রি হয়, আর ওদেরকে বললে ওরা এঁচোড়টা কেটেও দেয়। আমি কাটিনি, কারণ আমি বাড়িতে নিজের ইচ্ছা মতো কেটে নিয়েছি। এঁচোড়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ওটাকে বয়েল করার জন্য দিয়ে দিলাম। তারপর একটা কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট তার মধ্যে অ্যাড করে দিলাম। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব, ঠিক যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছাড়ছে। ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কিছুটা স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর কিছুটা টমেটো ওর সাথে অ্যাড করলাম। টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, ঠিক যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে বয়েল করে রাখা এঁচোড় আর আলু তার সাথে মশলার সাথে এঁচোড় আর আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর কিছুটা গরম জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করলাম, ওই 2 থেকে 3 মিনিট। বেশ ভালো করে ঝোলটা ফুটে আসলে তার মধ্যে ঘি দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম। ওই 4 থেকে 5 মিনিট মতো তারপর ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এঁচোড় আলু তরকারির সাথে আম দিয়ে ডাল বানিয়েছিলাম। গ্রীষ্মকালে আম দিয়ে ডাল খুব সুন্দর লাগে খেতে। আর এঁচোড় আর আলু তরকারি। চলুন আজকে দুপুরের এটুকুই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। বাই।